কথা মনে পড়ে গেছে। ওমা, তাহলে আমরা এতক্ষণ গৌরাঙ্গের ভাব দর্শন করলাম, এইবার সবাই মিলে চলুন চলে যাই শ্রীধাম মধুময় বৃন্দাবন ধামে। তো বৃন্দাবনে আমরা যাব তো, তবে তার আগে সবাই মিলে একসাথে বদন ভরে বলবো রাধা রানী কি জয়, রাধা রানী কি, রাধা রানী কি। ভক্তিমতী মায়েরা বাবারা, আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো কৃষ্ণ সখা সুদামা। এই লীলা আপনাদের সামনে বর্ণনা করতে গিয়ে আমি জানি আমার অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন বাবা? অবশ্যই করব, কারণ ভগবানের যে লীলা বর্ণনা করতে পারেনি স্বয়ং ব্রহ্মা, যার বাবা আমাদের মতো একটা বদনে নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মার কটা বদন? চারিটি বদন। লীলা তো ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন, অনেক কীর্তনিয়া যে যার মতো করে করে, যে যার ভাবে করে। তো গৌরচন্দ্রিকা যখন হয়ে গেছে, তখন এই লীলাটা কমিটির দাদা ভাইদের কাকুমণিদের জিজ্ঞাসা করেই করা হচ্ছে। তাদের আমি জিজ্ঞাসা করেছিলাম প্রথমে। যাই হোক, আজকের ইউটিউবের মাধ্যমে সারা পশ্চিমবাংলা কেন সারা দেশ দুনিয়া সবাই দেখতে পাচ্ছে এই লীলাটি, এই হরিবাসরটি, এই ভক্তবৃন্দদের। তাই আসুন আমরা যে লীলাটি শ্রবণ করতে চলেছি, এই লীলাটি একবার শ্রবণ করি। জয় রাধা। তো যে লীলা স্বয়ং বর্ণনা করতে পারেনি ব্রহ্মা, যে লীলা স্বয়ং বর্ণনা করতে পারেনি দেবাদি দেবে পঞ্চানন, যে লীলা স্বয়ং বর্ণনা করতে পারেনি শ্রীমদ্ ভাগবত গ্রন্থের রচয়িতা ব্যাসদেব। শাস্ত্রে কি বললেন? অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, ব্রহ্মাদি ব্যাসদেব দিতে নারী সীমা। তাহলে যিনি ব্রহ্মা তিনি পারলেন না, যিনি ব্যাসদেব তিনি পারলেন না, আর আমি তো বাবা কলি হতো সামান্য এক জীব, আমার পক্ষে কি সম্ভব? তথাপি আপনাদের সামনে এসেছি যখন, বদনে দুটো কৃষ্ণ কথা হরি কথা বলতে এসেছি যখন, এত দূর থেকে আমি এসেছি মা, দক্ষিণ 24 পরগনা কলকাতা থেকে, অনেক দূর। আর আমি আছি এখন কোথায়? পাঁশকুড়া কালুই হরিবাসরে। তাহলে এত দূর থেকে যখন ছুটে এসেছি ভালোবাসার টানে, আপনাদের মতো পরম পরম ভক্ত পরম পরম বৈষ্ণবদের চরণ ধুলি মাথায় নিয়ে ধন্য হব বলে। তাই সত্যি মা, এই হরিবাসরে এসে আপনাদের মতো পরম পরম ভক্তের চরণ ধুলি পেয়ে আমি ধন্য। তাই আসুন, এই লীলা পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু নিজ গুণে সন্তান মনে করে আমাকে ক্ষমা করে আপনাদের ওই চরণ তলে স্থান দেবেন। তাই চলুন সবাই মিলে, আর দেরি নয়, এবার সবাই মিলে চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। তো বৃন্দাবনে যেতে গেলে আমরা বদনে বলবো কি? রাধে রাধে, তাই তো? তাই সবাই মিলে বদনে বলবো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বৃন্দাবনে রাম কানু দেখবি যদি বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে রাম কানু দেখবি যদি বৃন্দাবনে
খেলা, আজি সকাশনে খেলছে খেলা, সকাশনে খেলছে খেলা। দেখবি যদি বৃন্দাবনে রাম গান, দেখবি যদি বৃন্দাবনে রাম গান, দেখবি যদি বৃন্দাবনে রাম কানু, দেখবি যদি বলো রাধে 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 রাধে, 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 রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে। বৃন্দাবনে 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 রাম কানু, দেখবি যদি ছুটে বৃন্দাবনে রাম কানু, দেখবি যদি বৃন্দাবনে রাম কানু, দেখবি যদি ছুটে বৃন্দাবনে রাম কানু, দেখবি যদি বৃন্দাবনে রাম কানু, নিতাই গৌরাঙ্গী হরি বল। বৃন্দাবনে রাম কানু, দেখবি যদি আজ মধুময় শ্রীধামে বৃন্দাবন, প্রাণে গোবিন্দ আমার, প্রাণে গোবিন্দ আমার, আজ 24 জন রাখাল নিয়ে 24 জন রাখাল নিয়ে বৃন্দাবনের মাঝে, বৃন্দাবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাই আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে কি হলো? আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণে গোবিন্দ আমার, গোবিন্দ আমার
আজ 24 জন রাখাল নিয়ে 24 জন রাখাল নিয়ে বৃন্দাবনের মাঝে বৃন্দাবনের মাঝে আমার আমার ভগবান গোষ্ঠ গোচরণ করে। আজকের মা আমার গৌর সুন্দর, আমার প্রাণ গোবিন্দ, আমার কৃষ্ণচন্দ্র, তিনি আজকে মধুময় শ্রীরাম বৃন্দাবনে মায়ের কাছে এসে বলছে, মা গো, ও মা, দেখো দেখো বাইরে আমার সখারা এসে দাঁড়িয়ে আছে, আরে দেরি করো না মা, তুমি আমাকে সাজিয়ে দাও, আমি তো গোঠে যাব। মা বললেন, আয় বাবা, তোকে আমি সাজিয়ে দিই। তো আজকের গোপাল কি বলছি? গোপাল বলছি, মা গো আমি চড়াবো বাছুর, মা গো চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো বাছুর, ও মা গো আমি চড়াবো বাছুর, আমায় পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ে বাঁধো চূড়া, আমার পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধা চূড়া। আর কি দেবে জানো? আমার চরণেতে পড়াও নুপুর, আমার চরণেতে পড়াবো বাগো আমি চড়াবো বাছুর, মাগো আমি চড়াবো শুধু নুপুরে পড়ালে হবে না মা, পুরে পড়ালে হবে না মা। আর কেমন ভাবে আমাকে সাজাবে জানো? হলকাতি লকা ভালে বনমালা দেহ গলে গো, অলকাতি লকা ভালে দেহ মানা গালে, ও হলকাতি লকা ভালে বনমালা দেহ গলে গো, অলকাতি লকা ভালে বনমালা দেহ গলে গো, সিংহা বেনু বেত্র দেহ হাতে, সিংহা বেনু বেত্র দেহ হাতে। আর কেমন ভাবে সাজাবে জানো? তুমি যে আমায় এত সাজাচ্ছ, আমার জন্য যে আমার সখারা অপেক্ষা করছি। কে কে আছে জানেন মা? শ্রীরাম দামোদাম সুবলে আদি বলো রাম, শ্রীরাম ও দামোদাম সুবলে আদি বলো রাম। ওমা, তারা আমার জন্য নরয়ে আছে মা, দাঁড়ায়ে আছে মা, দাদায়ে আছে মা, দাদায়ে আছে মা, শ্রীরাম সুদাম নামে বসুদ দাদায়ে আছে মা, ও গো সীতাম সুদাম দামে বসুদা দাদায়ে আছে মা, শ্রীরাম সুদাম নামে বসুদ দাদায়ে আছে মা, সীতাম সুদাম দামে বসুদা
দাদায়ে আছে মা বলি শ্রীদাম সুদাম দাম আহাই আমি গোঠে যাব বলে শ্রীরাম সুরাম দাম বসুদাম আমি গোঠে যাব বলে নিতাই গৌর প্রেমানন্দে শ্রীরাম সুরাম দাম বসুদাম আমি গোঠে যাব বলে শ্রীরাম সুরাম দাম বসুদাম আমি গোঠে যাব বলে শ্রীরাম সুরাম দাম বসুদাম দাদায়ে আছে মা মা আর দেরি করো না মা, এইবার আমাকে সাজিয়ে দাও, এইবার আমি যাই। বেশ, তো আজকে আমার প্রাণ গোবিন্দ গোঠে যাচ্ছেন। গোঠে যাচ্ছেন কাদেরকে সঙ্গে নিয়ে? কারা যাচ্ছে আমার গোবিন্দের সঙ্গে? 24 জন সখা, 12 জন প্রধান, 12 জন অপ্রধান, উপপ্রধান। তাহলে আমার গোবিন্দ আজকে 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান সখা, এদের সবাইকে সঙ্গে নিয়ে আমার গোবিন্দ চলেছে। তাহলে 12 12 কত হলো মা? 24। 24 জন সখাকে সঙ্গে নিয়ে আমার গোবিন্দ চলেছি গোষ্ঠ মাঝ। আচ্ছা মায়েরা, আপনারা একটা কথা ভেবে বলেন তো, আমার প্রাণ গোবিন্দ যিনি ভগবান, যিনি সারা বিশ্বের মালিক, তিনি আজকের কেন গোষ্ঠে যাচ্ছেন? তিনি আজকের কেন গরু চড়াচ্ছেন? কেন বলুন তো? যিনি আমার ভগবান, তিনি ঘরে বসে বসে কি সোনার কাজ করতে পারতেন না? হ্যাঁ, তাহলে তিনি কেন আজকের গোষ্ঠে গিয়ে গরু চড়ালেন? তিনি কেন আর 24 জন সখা নিয়ে যাচ্ছেন? আমার ভগবান ওমা, আমার ভগবান আজকের 24 জন সখা নিয়ে গোষ্ঠ মাঝে খেলতে যাচ্ছেন, আর আমাদের কাছেও আছে 24 জন। সেই 24 জনকে সঙ্গে করে নিয়ে আমরা এই সংসারে মাঠে খেলা করি। তাহলে সেই 24 জনকে কি হিসেবে করে নেন? 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, হলো 10টা ইন্দ্রিয়, 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তাহলে কটা হলো? 16টা। পঞ্চভূত কি কি? ক্ষিতি অপ তেজ মরুত বোম। পঞ্চভূত কত হলো? 16 আর 5 21। এখনো 24 হয়নি। 24 হতে গেলে এখনো কটা লাগবে? 3টে। আর এই 3টেই হলো প্রধান। এই 3টে কি কি? মন, বুদ্ধি, অহংকার। মন বুদ্ধিকে বলল, চল আজকের ওই কলইতে হরিবাসর হচ্ছে, চল একবার গিয়ে শ্রবণ করে আসি দুটো কৃষ্ণ কথা, হরি কথা। মন বুদ্ধিকে বলল, চলে এলো। আর অহংকারটা কি? এই হরিবাসরে এসে এই মাটিতে বসে সবার সঙ্গে আমি একসঙ্গে কীর্তন শ্রবণ করব, এটাই হলো মা অহংকার। আজকের আমরা কেউ অহংকার করব না। আজকের আমরা সবাই নিজেদের মন প্রাণ গোবিন্দ চরণে সঁপে দিয়ে কৃষ্ণ কথা হরি কথা সাধন করব। তাই আজকের আমার ভগবান কি করলেন? 24 জন সখা নিয়ে চললেন। শুধু সখা নিয়ে গেলে তো আর গোষ্ঠ গোচারণ হবে না, তাহলে তার সঙ্গে আর কি লাগবে? হ্যাঁ, আচ্ছা মা, গোষ্ঠ গোচারণ করতে গেলে আর কি লাগে? গরু, গাভী, তাছাড়া কি গোষ্ঠ গোচারণ হয় মা? তাহলে আজকে আমার গোবিন্দ কোথায় গেলেন? নন্দরাজার গোশালাতে।
তবে মা সেখানে গিয়ে হলো একটা দুর্ঘটনা। কি হলো না, আমার ভগবানের গরুগুলোর মধ্যে একটা গরুর বাছুরি হয়েছে, 3 দিনের বাছুরি। আদর করে সেই বাছুরির নাম রেখেছে মঙ্গলী। আজকে আমার ভগবান কেন মঙ্গলীকে নিয়ে গেলেন? ভগবান এই জগতে যা যা কিছু করেছেন সব কিছু জীব শিক্ষার জন্য। তাহলে আজকের যে আমার গৌরহরি, আজকের যে আমার প্রাণ গোবিন্দ মঙ্গলীর কাছে গিয়েছে, তার পিছনেও কিন্তু একটা জীব শিক্ষা আছে। কি শিক্ষা? আজকের আমার গোবিন্দ ওই মঙ্গলীর সঙ্গে আমাদের তুলনা করেছে। আজকে আমার গোবিন্দ গোশালাতে গিয়ে দেখে কিনা এক গাভী মাতা কাঁদছে। তাই দেখি আমার গোবিন্দ বললে, গাভী মাতা, আমি জানি তুমি কেন কাঁদছো, কিন্তু গাভী মাতা, আমি ভগবান হয়ে যে আমি ভক্তির দুটো জিনিস সহ্য করতে পারি না। এক হলো ভক্তির অহংকার। যদি কোনো ভক্তের মনে অহংকার জাগে ক্ষণিকের জন্য, আমি দর্পহারি মধুসূদন হয়ে তার সমস্ত দর্প চূর্ণ বিচূর্ণ করে নি। তাই আমার নাম দর্পহারি মধুসূদন। আর ভক্তের আরেকটি জিনিস আমি সহ্য করতে পারি না, সেটি হলো ভক্তের নয়নের জল। যদি কোনো ভক্ত নয়নের জল দিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদে, আমি যেখানেই থাকি না কেন তৎক্ষণাৎ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি তৎক্ষণাৎ ভক্তের কাছে গিয়ে অচিরাত উপস্থিত হয়ে যাই, কারণ আমি ভক্তের ভগবান। ভক্তরা ভগবানকে যদি একবার ডাকে, ভগবান যেখানে থাকুক না কেন, ভগবান ভক্তের ডাকে আসতে বাধ্য। কারণ আমার ভগবান নিজে একদিন বলেছেন নারদকে, জানো নারদ আমি কোথায় থাকি? যে যথা তাং সতৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই বৃথানন্দ ভক্ত যেখানে যেমন ভাবে আমাকে একবার যদি স্মরণ করি, আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সেই ভক্তের কাছে ছুটে যায়। কারণ ভক্ত আমায় ডাকছে। না হবে তেষ্টা আমি বৈকুণ্ঠে, যোগে নগের হৃদয়নুচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নর। ভগবান নারদকে বললে, না হলে তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনং হৃদয়নুচ, যোগী মুনি ঋষিদের হৃদয়ে আমি থাকি না। কোথায় থাকি জানো? মদ ভক্ত
আমার ভক্তরা যন্ত্র গায়ত্রী যেখানে আমার নাম গুণ কীর্তন করে সেখানেই আমি থাকি। তাই আজকের এই কলই হরিবাসরে আমার যত ভক্তবৃন্দ আছে, যত কীর্তনিয়া এখানে আছে, সবাই মিলে কিন্তু আজকের আমরা ভগবানের নাম গুণকীর্তন করছি। তাহলে মা, ভগবান যদি বলে থাকে যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকি, তাহলে আজ এই হরিবাসরে ভগবান আছেন। আমরা দেখতে পাচ্ছি না, আমরা তাকে চিনতে পারছি না, তিনি কোথায় আছে আমরা সেটা বুঝতে পারছি না। কারণ আমার ভগবানকে বুঝতে গেলে, আমার ভগবানকে জানতে গেলে সর্বপ্রথম আমাদের সাধু সঙ্গ করতে হবে। শাস্ত্রে কি বললে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কই লও মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। তাহলে মা, ভগবানকে চিনতে গেলে, ভগবানকে বুঝতে গেলে আমাদের সর্বপ্রথম সাধু সঙ্গ করতে হবে। কিন্তু মা, এই সাধু কে হবেন? সাধু কেমন দেখতে হয়? মাথায় জটা, গলায় তুলসীর মালা, অঙ্গে গেরুয়া বসন, তাই তো? সাধু এমন দেখতে হয় তো? তিনি যেমন সাধু, ঠিক তেমনই যিনি সত্য কথা বলেন, যিনি আমার ভগবানের নাম কীর্তন করেন, তিনিও হলেন সাধু। সেই সাধু যদি প্যান্ট শার্ট পরেও দাঁড়িয়ে থাকে, তিনি সাধু, কারণ অন্তর থেকে তিনি আমার গোবিন্দকে ভালোবাসেন। তাই মাগো, আজকের আমার ভগবান মঙ্গলীর কাছে গিয়ে, গাভী মাতার কাছে গিয়ে বলছে, গাভী মাতা তুমি এমন ভাবে কাঁদছো কেন? কেঁদো না গাভী মাতা, কেঁদো না। এই বলে আমার ভগবান ওই 3 দিনের বাছুরি, ওই 3 দিনের বাছুরি মঙ্গলীকে কোলে তুলে নিয়েছে। আরে যেই না মঙ্গলীকে কোলে তুলে নিয়ে আমার গোবিন্দ যাবে, সঙ্গে সঙ্গে গোশালার রাস্তা অবরোধ করে দাঁড়ালেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমার 3 দিনের বাছুরি, হে গোবিন্দ, ও আমার 3 দিনের বাছুরি, ওকে তুমি নিয়ে যেও না। ও যে পথঘাট কিছু চেনে না, ও যে হারিয়ে যাবে, আর ও যদি হারিয়ে যায় ওর কোনো বিপদ আছে গোবিন্দ। তুমি ওকে ছেড়ে দাও গোবিন্দ, ওকে যেতে দিও না। ভগবান আমার বললেন, গাভী মাতা তুমি চিন্তা করো না, ওকে আমি বুদ্ধি দেব, ওকে আমি যুক্তি দেব, ওকে আমি বোঝাবো, ওকে আমি রাস্তাঘাট চেনাবো, তোমার কোনো চিন্তা নেই, আমি নিয়ে যাচ্ছি ওকে সঙ্গে করে। এই বলে গোবিন্দ আমার সেই 3 দিনের বাছুরি মঙ্গলীকে কোলে তুলে নিয়েছিল, নামিয়ে দিয়েছিল এসে যমুনার তীরে কদম গাছের তলায়, নামিয়ে দিয়ে বলেছিল, মঙ্গলী মঙ্গলী, শুনে রাখ মঙ্গলী, এই বৃন্দাবন যেটা তুমি দেখছো, এই বৃন্দাবন
বৃন্দাবন দেখতে ভালো, কিন্তু এই বৃন্দাবনে কিছু ভয়ঙ্কর জিনিস আছে। এই বৃন্দাবনে শুনে রাখো মঙ্গলী, তোমার যদি ক্ষুধা লাগে তুমি ওই বৃন্দাবনের কচি কচি ঘাস তো খাবে, কিন্তু ভুল করেও ওই কাটার জঙ্গলে যেন চলে যেও না মঙ্গলী। ছোট ছোট করে গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, তুমি যখন আমায় বারণ করে দিয়েছো, আমি ওই কাটার জঙ্গলে যাব কেন? গোবিন্দ আমার বললেন, শোনো মঙ্গলী, তুমি যদি যেতে না চাও, একজন আছে যে তোমাকে টেনে নিয়ে যাবে। কে জানো? এই বৃন্দাবনের কচি কচি ঘাস। যদি তুমি যেতে না চাও, এই বৃন্দাবনের কচি কচি ঘাস তোমায় টেনে নিয়ে যাবে। তাই শোনো মঙ্গলী, এই আমি তোমায় গন্ডি কেটে দিলাম, এর বাইরে কিন্তু তুমি যেও না, বেশ? আর যদি তোমার জল তেষ্টা পায়, তাহলে তুমি যমুনার জল তো খাবে, কিন্তু ওই যমুনার মধ্যেই একটি হ্রদ আছে, যার নাম হলো কালিয়র, কালিদহ। সেই কালিদহের জল যেন তুমি পান করে ফেলো না মঙ্গলী। মঙ্গলী ছোট্ট ছোট্ট করে বলল যে, হে গোবিন্দ, তুমি যখন আমায় বারণ করেছো, আমি ওই কাটার জঙ্গলে যাব বা কেন, আর বিষ জল খাবো বা কেন? গোবিন্দ নামিয়ে রেখে দিয়ে এসেছিল মঙ্গলীকে ওই বৃন্দাবনের মাঝে। সারাদিন গোষ্ঠ গোচারণে আমার গোবিন্দ খেলা করলেন। সূর্য যখন অস্ত গেছে, চারিদিকে ঘন অন্ধকারে ছেয়ে গেছে, ঠিক এমন সময় মঙ্গলী ওই ছোট্ট ছোট্ট কুচি কুচি ঘাসের আশায় ঘাস খেতে 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 ওই কাঁটার জঙ্গলে গিয়ে আটকে গেছে। চারিদিকে ঘন অন্ধকার। মঙ্গলী ডাকছে, মাধব, মাধব, তুমি আমায় বারণ করেছিলে মাধব, যেন আমি কাঁটার জঙ্গলে না যাই। আমি তোমার কথা শুনিনি মাধব, আমি তোমার কথা শুনতে পারিনি। এই কচি কচি ঘাসের লোভে আমি আস্তে 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 বৃন্দাবনের এই কাঁটার জঙ্গলে মাধব, আমায় তুমি রক্ষা করো। মঙ্গলী যেই না মাধব বলে ডেকেছে, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে মঙ্গলীকে সে উদ্ধার করেছিলেন। ভগবান এখানে মঙ্গলীর সঙ্গে আমাদেরকে কেন তুলনা করলেন? কারণ এই মায়ার সংসারে এসে, এই ভবের মাঝে এসে, এই সংসারে কারাগারে বন্দী হয়ে গিয়ে, এই মায়ার কারাগারে বন্দী হয়ে গিয়ে, আর এই মায়ার কারাগারে এসে অর্থের লোভে, সম্পর্কের লোভে আমার বাবা, আমার মা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পত্তি, এই আমার 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 করতে 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 আসলে যে আমার বস্তু,
আমরা তাকে ভুলে গেছি। আর কবে মনে পড়বে মা? এখন কিন্তু মনে পড়বে না আমাদের। যখন সেই সময় আসবে, যখন সেই সময় আসবে আর কোনো উপায় থাকবে না, তখন আমরা গোবিন্দের কাছে গিয়ে বলবো, হে গোবিন্দ, তুমি আমায় ভবের মাঝে পাঠিয়েছিলে ঠিক, কিন্তু এই ভবের মাঝে এসে তোমাকে দেওয়া কথা আমি ভুলে গেছি। এইবার আমায় রক্ষা করো ঠাকুর। মাগো, শেষের দিনে আমার গোবিন্দের কথা মনে পড়বে। আর ভগবান, ভগবান তো ভক্তির ভগবান, তিনি আমাদের রক্ষা করবেন না, কিন্তু সময় থাকতে আমরা তার নামগুলো কীর্তন করলাম না, সময় থাকতে আমরা কীর্তন করলাম না। যখন শেষের সময় আসবে, যখন দাঁত পড়ে যাবে, যখন চুল পেকে যাবে, দৃষ্টি ক্ষীণ হয়ে আসবে, দেখতে পাবো না, কৃষ্ণ কথা বলতে পারবো না, দাঁতগুলো পড়ে গেছে বলে হরি বল আর বলতে পারবো না, তখন হরি বলটা হবে হবি বল। তাই মাগো, সময় থাকতে কৃষ্ণ নাম করুন, সময় থাকতে হরি নাম করুন। এই হরি নামেই তো মুক্তি। কলি জীবের একমাত্র সার বস্তু হলো এই হরি নাম, কৃষ্ণ নাম। তাই আসুন সবাই মিলে একবার বদনে ভরে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করি। কৃষ্ণ নাম, হরি নাম, গে যা অবিরাম। সবাই মিলে একসঙ্গে করবো। কৃষ্ণ নাম হরি নাম গে যাও অবিরাম, কৃষ্ণ নাম হরি নাম জয় জয় অবিরাম। এসেছো ভবে যেতেই হবে, নাম পরমন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম কদম তারে তারে। এসেছো ভবে, ওমা আমরা ভবে এসেছি মানে আমরা কিন্তু থাকবো না, আমাদের কিন্তু চলে যেতে হবে। এটা আমাদের ভাড়া বাড়ি, আসল বাড়ি নয়। তাহলে আসল বাড়ি কোনটা? যেখান থেকে আমরা এসেছি সেটাই হলো আমাদের আসল বাড়ি, ওই গোবিন্দের চরণ। আর তাহলে এখন আমরা আছি কোথায়? ভাড়া বাড়িতে। আমরা এই মায়ার সংসারে অভিনয় করতে এসেছি। ওমা
অভিনয় যখন শেষ হয়ে যাবে তখন আমাদের সবাইকে চলে যেতে হবে তার কাছে। অভিনয় শেষ হয়ে গেলে তার কাছে চলে যেতে হবে। তাই যতটুকু আছি সেইটুকু সময় আমরা কৃষ্ণ নাম করব, হরি নাম করব। আমরা ভবের মাঝে এসেছি কত দিনের জন্য? 4 দিনের জন্য, সর্বমোট 4 দিন। কেন না, মায়েরা অনেকে মনে মনে করবেন, বাবারা মনে মনে করবেন, সমস্ত কীর্তনিয়ারা বলে ভবের মাঝে এসেছি 2 দিনের জন্য, আর তুমি বলছো 4 দিনের জন্য। হ্যাঁ গো মা, 4 দিনের জন্য। 4 দিনের জন্য কেন বললাম? একদিন আসা, একদিন যাওয়া, হয়ে গেল 2 দিন। পরে রইল আরো 2 দিন। কি কি? একদিনে সুখ, একদিনে দুঃখ। তাই মাগো এসেছ ভাবে যেতে হবে, নাম করো মনে তারে পাবে। এসেছ ভাবে যেতে হবে, নাম কদম তারে তারে। নিতাই গৌর রাধে শ্যাম নাম, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ নাম ওলো ধ্বনি। হরে নাম হরে নাম হরে নাম। কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এসব মন তোমার জন্য, এসব মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম নাম, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ হরে নাম জয় জয় হরে রাম জয় জয় হরে